হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি। তো এতটাই কর্মব্যস্ত হয়ে পড়েছি বন্ধুরা, ঘরে বাইরে সবতেই, তাই সচরাচর তোমাদেরকে প্রতিদিন বেসিসে আর ভিডিও দিতে পারছি না। তো তার জন্য প্রথমে তোমাদেরকে সরি বলি। আর ফেসবুক কিংবা ইউটিউব যেখানেই বলো না কেন, সোশ্যাল মিডিয়া এমন একটা মাধ্যম যেখানে তুমি 2-4 দিন ভিডিও না দিয়ে কিন্তু একদম থাকতেও পারবে না। মানে যারা দেয় তারাই একমাত্র বোঝে। তো সেই টানেই আর কি, যতই কষ্ট হোক না কেন, যতই কাজকর্ম থাকুক না কেন, ভিডিও কিন্তু একটা সপ্তাহে দিতেই হয়। তো সেই অনুযায়ী দেখো, আমি আজকেও একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। আর ভিডিওটা যদিও বা 3-4 দিন আগে আমি শ্যুট করেছিলাম, তো সময়ের অভাবে তোমাদেরকে আর দেওয়া হয়নি আর কি, মানে ছাড়া হয়নি ভিডিওটা। তো এডিটিং করতেও অনেকটা টাইম আমার লেগে গেল। তো দেখো, এদিকে সকালবেলা উঠে আমি ফার্স্টে এখন সমস্ত সামনের দিকে জল ঝাঁটা দিয়ে নিচ্ছি, মানে সকালের যে বাসি কাজ, তো সেটা কমপ্লিট করে নিচ্ছি। আর এরপর বন্ধুরা স্টেপ বাই স্টেপ ঘরের যে অন্যান্য কাজগুলো আছে তো সেগুলো করব, তার সঙ্গে সকালে রান্না তো আছেই। আর আজকে যেহেতু আমার শোরুমও আছে, তাই ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে কাজের সাইডে বেরোতে হবে। তো চলো, যতটা পারবো তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো। আর এদিকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে বন্ধুরা মেয়েকে উঠে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম, আর ওকে পড়তেও বসিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই দেখো সকাল সকাল বাজার থেকে নিয়ে এসেছিলো একটা বড় মিরকা মাছ। তো সেটা দেখা মাত্র কিন্তু আমার মাথাটা গরম হয়ে গেছিলো, কারণ কি গোটা মাছ বন্ধুরা কাটাটা কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে যখন এনেছো তখন কিন্তু একটু কাটা বাছা করে দাও। তাই মাছটা কিন্তু তোমাদের দাদাভাই কাটলো। আর তারপর দেখো, এখন যেহেতু আমার হাতে একটু সময় নেই, সকালে রান্নাটা কমপ্লিট করতে হয়। তো দেখো, অলরেডি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। কড়াইয়ে তেলটা গরম করে দেখো এখন ভাজা করে নিচ্ছি। আর মাছের পরিমাণটা যেহেতু অনেকটা বন্ধুরা, তাই সমস্ত মাছই ভাজা করে রেখে দেব। তবে সমস্ত মাছ বন্ধুরা আজকে খেতে পারবো না, কিছুটা ওই বাড়িতে পাঠিয়ে দেবো আর কিছুটা কালকের জন্য রেখে দেবো। আর ভাজা মাছ বন্ধুরা ফ্রিজে রাখলে কিন্তু নষ্টও হবে না। আর এখানে মাছের সঙ্গে সঙ্গে বন্ধুরা অনেকটা ডিমও বেরিয়েছিল, তো মাছের ডিমের আজকে বড়া করব। তো দেখো, আমি আগে থেকে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছিলাম। আর বড়া করার জন্য দেখো পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম, আর তারপর বেসন হলুদ লবণ এই সমস্ত কিছু দিয়ে দেবো। আর ভালো করে এখন ডিমটাকে ফেটিয়ে নিতে হবে আর কি, ভালো করে মেখে। তো এরকমভাবে বন্ধুরা মাছের ডিমের আমি বড়া করি। আর আজকে বন্ধুরা মাছের ডিমের বড়ার টক হবে, আর এমনিতে বড় মাছের ঝোল হবে। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো। আর আজকে যে রেসিপিগুলো আমি রান্না করব বন্ধুরা তোমাদেরকে সবটাই শেয়ার করব। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো। ওদিকে সমস্ত মাছ ভাজা করা আমার কমপ্লিট। আর মাছের যে তেল ছিল সেই তেলের মধ্যে এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। আর মাছের ডিমের বড়া বন্ধুরা আমার ভীষণই প্রিয়, এমনকি আমার মেয়েও খেতে ভীষণই ভালোবাসে। তো দেখো, এখন মুচমুচে করে বড়াটা করে নিচ্ছি। আর সমস্ত বড়া ভাজা কমপ্লিট হলেই বন্ধুরা মাছের ঝোল আর বড়ার টক তো সবটাই আমি করব। তো তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো। আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা সমস্ত বড়া ভাজা কমপ্লিট। আর তারপর মাছের ঝোলের জন্য মশলাটাও বেটে নিয়েছিলাম। আর মাছের যে তেল ছিল তো ওই তেলেই বন্ধুরা দেখো আমি এখন পরপর আলু ছেড়ে দিচ্ছি। আর আজকে মাছের ঝোলটা বন্ধুরা আলু বেগুন দিয়ে করব। তো আলুটাকে এখন হালকা একটু ফ্রাই করে নেব। আর ফ্রাই করে নেওয়ার পর দেখো যে বেগুনগুলো ছিল তো সেগুলোকেও আলুর সঙ্গে একটু ফ্রাই করে নেব। রুই মিরকা এই সমস্ত মাছের ঝোল কিন্তু আমাকে আলু বেগুন দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে বন্ধুরা। তোমাদের কার কীরকমভাবে ভালো লাগে মাছের ঝোল খেতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, এদিকে আলু বেগুনটাকে একটু ফ্রাই করে তুলে নিলাম। আর তারপর বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। আর তেজপাতা দিয়ে দেওয়ার পর যে বেটে রাখা মশলাটা ছিল তো সেটাকে এখন অ্যাড করে দিচ্ছি। আর মশলার মধ্যে বন্ধুরা আমি আদা রসুন আর একটা গোটা পেঁয়াজ কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তার সঙ্গে দিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ। তো এই সমস্ত দিয়ে মশলাটা আজকে তৈরি করেছিলাম। আর তারপর দেখো মশলাটাকে আলু বেগুনের সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এটাকে এখন ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে বন্ধুরা বড়ার টকটা করার জন্য কিন্তু আমি দেখো কিছুটা আমড়া একটু থেতো করে নিয়েছি। আর তার সঙ্গে বন্ধুরা মাছের
ঝোলের যে মশলাটা ছিল তো সেটা সামান্য পরিমাণে রেখেছি, আর কিছুটা বেটে নিয়েছি সর্ষে। তো দেখো আমি কীভাবে টকটা করি। আর দেখো এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তারপর তেলটা গরম হয়ে এলে মাছের যে মশলাটা ছিল তো সেটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা ভালোভাবে কষে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সেই থেদো করে রাখা আমড়া। তো আমড়ার সঙ্গে মশলা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পর বন্ধুরা দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। আর জল অ্যাড করার পর বন্ধুরা নাড়াচাড়া করে আবারও একটু ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না আমড়াটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়। তবে খুব একটা বেশি টাইম লাগবে না, মোটামুটি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আর 5 মিনিট পর দেখো এটা পুরোপুরিভাবে ফুটে এসছে। আর এরপর বন্ধুরা অ্যাড করে দেবো ভেজে রাখা সেই বড়াগুলো। তো দেখো বড়া অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে লাস্টে আমি অ্যাড করব সর্ষে বাটা, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখো আমি সবগুলো বড়া কিন্তু আজকে রান্না করলাম না, তোমাদেরকে আগেই বললাম যে কিছুটা মাছ আর বড়া কিন্তু আমি রেখে দেবো ফ্রিজে কালকের জন্য, যেহেতু মাছের পরিমাণটা অনেকটা ছিল। তো দেখো ফাইনালি এখন আমার বড়ার টকটা হয়ে এসছে, তো এটাকে আমি এখন নামিয়ে নেব। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা মাছের ঝোলটা হয়ে এসছে। তো এখন সমস্ত ভাজা মাছগুলোকে আমি ছেড়ে দেবো, আর কিছুটা ভাজা মাছ বন্ধুরা রেখে দেবো মেয়ের জন্য। মেয়ে যেহেতু ঝোলের মাছ খেতে একদমই পছন্দ করে না, তাই মেয়ের জন্য 2 পিস ভাজা মাছ রেখে দিলাম, আর বাকিটা দেখো এখন ঝোলে ছেড়ে দিলাম। আর লাস্টে বন্ধুরা এর মধ্যে আমি যেটা অ্যাড করব তো সেটা হচ্ছে গুঁড়ো গরম মশলা, তাতে কিন্তু মাছের ফ্লেভারটা খুব ভালো আসে। আর এটা অ্যাড করার পর বন্ধুরা মোটামুটি 5 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু মাছের আমার এই রেসিপিটা রেডি। তো তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপর বন্ধুরা হাতে একদমই টাইম নেই, যেহেতু আমাদের কাজের সাইডে বেরোতে হবে, তাই এদিকে ভাতটা বসিয়ে কিন্তু আমাকে স্নান-টানগুলো সেরে নিতে হবে। আর এদিকে বন্ধুরা ভাত বসিয়ে আমি চাও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে বন্ধুরা হাতে যেহেতু টাইম নেই, তো চলো ঝটপট স্নানটা সেরে ফেলি, তারপর তোমার সাথে আমি দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। ফাইনালি ঘন্টাখানিকের মধ্যে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হয়ে নিয়েছি রেডি। আর এদিকে মেয়েরও স্কুল আছে, তো মেয়েকেও সঙ্গে নিয়ে বেরাবো। তো দেখো ফাইনালি আমি, তোমাদের দাদাভাই আর মেয়ে বেরিয়ে পড়েছি কাজের সাইডে যাওয়ার জন্য। আর সকাল থেকে বন্ধুরা একটু ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, আর কিছুটা বৃষ্টিও হয়েছিল, তাই দেখো রাস্তাঘাটে একটু ভালোই জল জমে আছে। তো ফাইনালি মেয়েকে এখন স্কুলে ড্রপ করে দেবো, আর তারপর চলে যাবো কাজের সাইডে। তো কাজের সাইডে গিয়ে তোমার সাথে আমি দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা পৌঁছে গেছি এখন কাজের সাইডে। আর পেপারসপত্র দেখে বুঝতেই পারছো যে আজকে কতগুলো কাজ আমার বাকি ছিল। তো সমস্ত কাজ কোনো রকমে কমপ্লিট করে দেখো এখন বসে গেছি সিস্টেম নিয়ে। আর সিস্টেমেরও অনেকগুলো কাজ আমার আজকে বাকি ছিল, তো ম্যানুয়ালি সিস্টেমেটিক সমস্ত কাজ আজকে আমি কমপ্লিট করে ফেলবো। যেহেতু বন্ধুরা সপ্তাহের এন্ডিংয়ে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম, তো সপ্তাহের এন্ডিংয়েও বন্ধুরা প্রচুর কিন্তু চাপ থাকে কাজের। তো সেই সমস্ত কাজগুলো আজকে আমি কমপ্লিট করছিলাম, বিশেষ করে রেজিস্ট্রেশনের কাজগুলো। তো চলো ঝটপট সেই কাজগুলো কমপ্লিট করে নেব, আর তারপর বন্ধুরা দুপুরের লাঞ্চটাও কমপ্লিট করে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা ফার্স্ট হাফের কাজ কমপ্লিট করে দেখো এখন চলে গেছিলাম নিচে। আর দুপুরে যেহেতু লাঞ্চ করার টাইম হয়ে গেছিলো, তাই আমি আর তোমাদের দাদাভাই দুজনে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপর বন্ধুরা সেকেন্ড হাফে চলে এসেছিলাম একটু উপরের এই সাইডটাই, তো যেখানে আমাদের গোডাউন বানানো হয়েছিল পুরোনো গাড়ি। তো সেখানে বন্ধুরা অনেক কাগজের কার্টুন জমা হয়ে গেছিলো, তো সেগুলো দেখতে অনেকটাই অগোছালো লাগছিল। তাই আমার কলিগ মিলে সবাই মিলে সেগুলো একটু গোছগাছ করে রেখে দিচ্ছিলো, নাহলে এটা দেখতে অনেকটাই অগোছালো লাগছিল। তো চলো এবার সেকেন্ড হাফের কাজ করার টাইম হয়ে গেছে, তো ঝটপট সেকেন্ড হাফের কাজটা কমপ্লিট করে ফেলি। আর আজকে বন্ধুরা সেকেন্ড হাফের কাজ কমপ্লিট করে কিন্তু আর বাড়ি যেতে পারলাম না, তাই তোমাদের দাদাভাইয়ের কাছে বসেছিলাম। কারণ কি বৃষ্টি লাগিয়ে দিয়েছিল অনেকটাই জোরে, তাই বৃষ্টির জন্য ভিজে ভিজে বাড়ি যাওয়াটা সম্ভব হয়নি। তাই অনেকটাই রাত পর্যন্ত তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু বসেছিলাম, আর নিজে একটু বোরিং হচ্ছিলাম। তো ফাইনালি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তো আজকের মতো টাটা, বাই।